তো এবার আসা যাক কেন এই উদয়পুর সি বিচ। পমপ্লেট কত বললে? দুটো 250। আরে অক্টোপাস 300 আছে, 400 আছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুরো হুক্কা বার নিয়ে বসে আছে। তো উদয়পুর এসে যেটা বুঝলাম এখানে কিন্তু অনেক রকম স্ক্যামও হয়। রাইডও তোমরা পেয়ে যাবে। হর্স রাইড কত? 100 টাকা। কতক্ষণ ঘোরাবে? তো সেই ফিলিংস একদম সমুদ্রের মাঝখানে স্কুটিতে। ও তো দেখো এই যে দাদা লাল কাঁকড়া কিন্তু ধরেছে পুরো হাতে। উদয়পুর, যাকে বাংলার দ্বিতীয় গোয়াও বলা হয়ে থাকে। এছাড়াও এই উদয়পুরে কিভাবে আসবে সেটা আগে বলে দিই। এই উদয়পুরে আসতে গেলে প্রথমত দীঘায় আসতে হবে। নিউ দীঘা সি বিচ থেকে উদয়পুরের দূরত্ব মাত্র 2.5 থেকে 3 কিলোমিটার। তো তোমরা চাইলে বিচ ধরে পায়ে হেঁটেও আসতে পারো, এছাড়াও টোটো বা অটো করেও তোমরা আসতে পারো। আর এই বিচ কিন্তু অ্যালকোহল প্রেমীদের জন্য বা সুরা প্রেমীদের জন্য আদর্শ। তো যারা সুরা পান করেন না তারা কিন্তু এই বিচটা এড়িয়েও যেতে পারেন। এছাড়াও এই বিচে কিন্তু একটা অপরূপ সৌন্দর্য রয়েছে। আর আমরা কিন্তু এই বিচ থেকে মানে উদয়পুর সি বিচ থেকে তালসারি ভ্রমণও করেছি খুব অল্প টাকায়। তো সেটাও কিন্তু বর্ণনা করব। তো টোটাল ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো তোমাদের তো প্রথমেই বললাম আমরা কিন্তু এসে উপস্থিত হয়েছি উদয়পুরে। আর উদয়পুর সি বিচের একটা স্পেশালিটি হচ্ছে এখানে তোমরা সব কিছু পাবে। সব কিছু বলতে এখানে বিয়ার থেকে শুরু করে সব কিছু তোমরা এনজয়মেন্টের জন্য সব কিছুই পাবে। আর এছাড়াও দেখতে পাচ্ছ এই বিচেই কিন্তু মাছ বাজার থেকে শুরু করে কাঁকড়া, দিদি এগুলো সব এখানেই ভেজে রেডি করে দেবে। এই কাঁকড়ার রেট কি আছে? আর পমপ্লেট আর অক্টোপাস? দেখো এখানে কিন্তু তোমরা অক্টোপাসও পেয়ে যাবে। সিঙ্গেল অক্টোপাস ভেজে দেবে 250 টাকা। আর এই দেখো উদয়পুরের যে বিশেষত্ব তোমাদের তো বললামই, বিচের ধারে কিন্তু তোমরা এনজয় করতে পারবে। দেখো অলরেডি কিন্তু জোয়ার আসছে। আর এই হচ্ছে উদয়পুর বিচের কন্ডিশন। তো এবার আসা যাক কেন এই উদয়পুর সি বিচ। কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু সি বিচে তোমরা কোনো রকম মানে মদ্যপান টোটালি নিষিদ্ধ, কিন্তু উদয়পুরে অ্যাকচুয়ালি উদয়পুরটা কিন্তু যে উড়িষ্যা আর বেঙ্গলের একদম বর্ডারে, আর উড়িষ্যার মধ্যেই তোমরা বলতে পারো। আর এখানে কিন্তু উড়িষ্যা সরকারের তরফ থেকে কোনো কিছুতে আর কি নিষেধাজ্ঞা এখনো অবধি আনেনি। তো সেই কারণে কিন্তু এখানে তোমরা ফুল টু এনজয় করতে পারবে। ওর জন্যই কিন্তু এই যে সি বিচ মানে উদয়পুর সি বিচকে আমাদের গোয়াও বলা হয়। তো 200 টাকা। কতক্ষণ? 250 টাকা দিয়ে দিব। ওই 2 কিলোমিটার একদম 4 কিলোমিটার। 4 কিলোমিটারে 200 টাকা বোট রাইড। কি আছে তোমার? স্পিড বোট ছিল এটা বোট দাঁড়িয়ে দা দোকানে মিলে। তো দেখো এখানে কিন্তু স্পিড বোট রাইড রয়েছে উদয়পুরে। সেখানে কিন্তু বলছে মোটামুটি 2 কিলোমিটার রাইড করতে পারবে। মোটামুটি 200 টাকা চার্জ রয়েছে। অরিজিনাল পমপ্লেট খাবো। পমপ্লেট কত বললে? দুটো 250। আরে অক্টোপাস 300 আছে, 400 আছে, 450 আছে, 200 আছে। কাঁকড়াগুলো দেখে এত হেলদি কাঁকড়া। বেলে সিনা জাল মেতুরা তো শুধু দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুরো হুক্কা বার নিয়ে বসে আছে। উদয়পুর এসে যেটা বুঝলাম এখানে কিন্তু অনেক রকম স্ক্যামও হয়। মানে তোমার একটা মানে মাছ এক জায়গায় বলছে যে 100 টাকা, এক জায়গায় বলছে 250 টাকা। তোমরা কিন্তু বেছে সেই ব্যাপারটা দেখবে। এখানে কিন্তু ঘোড়া রাইডও হর্স রাইডও তোমরা পেয়ে যাবে। হর্স রাইড কত? 100 টাকা। কতক্ষণ ঘোরাবে? 300 মিটার যাবে আসবে। তো দেখো তোমরা যদি চাও এখানে এই দাদাকে দেখলে এই দাদার হর্স রাইডও তোমরা নিতে পারো। আর দেখো তোমাদের একটা কথা বলি, উদয়পুর বিচে কিন্তু অনেক ধরনের স্ক্যাম হয়। স্ক্যাম বলতে তুমি ধরো একটা জায়গায় মাছের দাম করলে তোমরা মাছ নিলে না, তখন কিন্তু তোমাদের সাথে ঝামেলা করতে পারে। এছাড়াও এখানে যে মানে বিয়ার বলো যেগুলো বিক্রি হয় অনেক রকমের মানে ডুপ্লিকেট মানে বিয়ারও তোমরা বলতে পারো। কারণ আমাদেরই একজন এখানে বলছিল, যদিও ভিডিওয় আসতে নারাজ, তিনি বললেন যে এখানে অনেক কিছু ডুপ্লিকেট মালও কিন্তু পাওয়া যায়। তো সেই ব্যাপারগুলো কিন্তু তোমরা সাবধানে মানে সচেতন থাকবে। তালসারি 7 কিলোমিটার আপ ডাউন আছে। কত পড়বে? মোহন আপনি গেলে 200 টাকা, সেখান থেকে আরো 3 কিলোমিটার 3.5 কিলোমিটার গেলে 200 টাকা।
প্রচুর বলছো। টোটাল 300 টাকা দিবে যান তালসারি ঘুরে আসবেন। 300 টাকা? যার থেকে নিতে কেউ দিতে পারবে না, যেটা কম হয় সেটা যায়। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু তোমাদের এখান থেকেও তোমরা তালসারি যেতে পারো, উদয়পুর বিচ থেকে। এখানে তোমরা বাইক ভাড়া করে তালসারি যেতে পারো। এনারা যেটা বলছেন মোটামুটি 300 টাকা লাস্ট বার্গেনিং করে বললেন, সেই অনুযায়ী তোমরা যেতে পারো। এখানে কিন্তু তোমরা বাইক রাইডও করতে পারবে, যেটা তোমাদের বললাম। আর এখন কিন্তু আমরা চলেছি তালসারির উদ্দেশ্যে, মানে উদয়পুর টু তালসারি। কেমন লাগছে? খুব ভালো। তো দেখো দাদার নাম্বারও আমরা দিয়ে দেবো। আর এই দাদা কিন্তু আমাদের তালসারি নিয়ে যাচ্ছে, লাল কাঁকড়া দেখাবে, টোটালটা দেখাবে, ওখানে মোহনাও রয়েছে, সবটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো এই যে দাদা লাল কাঁকড়া কিন্তু ধরেছে পুরো হাতে। এইবার দাদা নিচে ছাড়বে বলছে। লাল কাঁকড়া কিন্তু এই নিচে ছাড়লে একদম পাই পাই করে দৌড়াতে থাকবে। এই যে দেখো রেডি হয়ে গেছে দৌড়াতে। এই বিচের কিন্তু বিশেষত্ব হচ্ছে লাল কাঁকড়া। তোমাদের তো শেয়ার করলামই লাল কাঁকড়া। আর এখানে কিন্তু অ্যাকচুয়ালি আমরা দুপুরে এসেছি, আর বিকেলে আসলে কিন্তু এই পুরো বিচটা, টোটাল বিচটা কিন্তু লাল কাঁকড়ায় ভরে যায়। তো দেখো তালসারিতে কিন্তু তোমরা এইভাবে বাইক রাইড করতে পারো। আর তালসারিতে কিন্তু ঠিক দেখো একটা খাঁড়ি রয়েছে সামনে, আর খাঁড়ির ওপারেই কিন্তু একটা আইল্যান্ড রয়েছে। এই জায়গাগুলো কিন্তু তোমরা নৌকায় করে ঘুরতে পারো। এখানে কিন্তু লোকাল একজন দাদাকে আমরা পেয়ে গেছি। তো এই দাদাই কিন্তু আমাদের বলবে মোটামুটি তালসারিতে আমরা কি কি দেখতে পাবো। দাদা এই তালসারিতে কি কি দেখতে পাবো? তালসারি আসলে আপনারা দেখতে পাবেন লাল কাঁকড়া, নদী সাগর মিলন, আইল্যান্ড, বিচে পুরো বাইক রাইড করে ঘুরতে পারবেন। নিজে যে চালাতে পারে নিজেরাই চালাবেন। তোমাদের বাইক রাইডে মোটামুটি চার্জেসটা একটু বলে দাও। আমাদের মোহনা অবধি আসলে 200 টাকা, আর তালসারি পুরো আসলে 400 টাকা। কোনো পার হেড সিস্টেম নেই, একটা বাইকের ইয়ে আছে। অসংখ্য ধন্যবাদ দাদা। আর তোমরা দেখতেই পাচ্ছ যে দাদার ইয়ে করলাম, দাদার সাথে ইন্টারভিউ নিলাম। ওই দাদার কিন্তু ফোন নাম্বারও দিয়ে দেবো, তোমরা চাইলে এই দাদার সাথে কন্ট্যাক্ট করে নিবে। তো তালসারিতে এসে কিন্তু অ্যাকচুয়ালি এই মোহনাই তোমরা দেখতে পাবে। আর এখানে অনেক বোট রয়েছে। এই মোহনা বলতে এটা হচ্ছে সুবর্ণরেখা নদী। এই নদীটা কিন্তু বঙ্গোপসাগরে পড়েছে। আর এই দিকে দেখো অনেক বোট রয়েছে। আর এখানে কিন্তু তোমরা দীঘার মতো অত কোলাহল পাবে না, শান্ত নিরিবিলি পরিবেশে তোমরা বোট রাইড করতে পারবে। দাদা বোট রাইডের রেট কত? বোট রাইড 100 টাকা। কোথার থেকে কত অবধি যায়? ঢেউয়ের কাছে যাবে, এই তোমার যে দ্বীপটা রয়েছে ওখানে নামাবে। আচ্ছা, রিজার্ভ কত? তাও 600 মিনিমাম 600। তোমাদের যেটা বললাম, তালসারিতে এসেই কিন্তু তোমরা এই যে এখানে দেখতে পাচ্ছ কত বোট রয়েছে, সেই বোট রাইড কিন্তু তোমরা করতে পারবে। আর এই বোটে করে কিন্তু ওনারা ওই দ্বীপটাতে নিয়ে যাবে আর সমুদ্র অবধি তোমাদের নিয়ে যাবে। আর যা চার্জেস বললো এনারা, তোমরা যদি শেয়ারে যেতে চাও তাহলে 100 টাকা করে, আর যদি টোটাল নৌকাটাই বুক করতে চাও তাহলে তোমাদের মোটামুটি 600 থেকে 800 এরকমই পড়বে। তো একদম 15 টাকায় কিন্তু পেট ঠান্ডা করতে চলে এসেছি। বড় ওষুধ খাচ্ছি এখন আমরা। এই দাদা এখন আস্তে আস্তে বাড়াচ্ছে, চেয়ারটা আঁকে রয়। আর দাদা কিন্তু রেট বেশি নেয়নি, মানে যা রেট তাই নিচ্ছে। তো অটোই করে এসে কিন্তু তোমরা তালসারি নামতে পারো। আর তালসারি নেমেই এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এইটা করেও কিন্তু তোমরা
টুয়ার্ডস দীঘা যেতে পারো, কিন্তু বর্তমানে যে মেরিন ড্রাইভ এটা কিন্তু কনস্ট্রাকশনের জন্য বন্ধ রয়েছে। আর তোমরা যদি কেউ চাও যে তালসারি এসে থাকবে, এর সাইডেও কিন্তু প্রচুর হোটেল রয়েছে। দেখো এখানেও কিন্তু হোটেল রয়েছে, তোমরা এইসব হোটেলে থাকতে পারো। যদিও আমরা বিশেষ করে দীঘাতেই থাকাটা প্রেফার করি, কিন্তু তালসারি আসা কিন্তু ম্যান্ডেটারি, কারণ এখানে এসে নিউ দীঘাতে অবশ্যই নিউ দীঘাতে। আর তালসারি আসাটা ম্যান্ডেটারি, কারণ এখানে অত কোলাহল নেই, আর এখানে মোহনা রয়েছে, তার সাথে কিন্তু তোমরা বোট রাইড করতে পারবে। সব কিছুই তোমাদের সামনে দেখাচ্ছি। তালসারি এসেও কিন্তু তোমরা সাইডে ঠিক দীঘার মতো এরকম শপ পেয়ে যাবে, যেখানে তোমরা কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে কেনাকাটা করতে পারো। আর এই তালসারির যে বিচ, তার সামনেই কিন্তু এটা মাছ বাজার, মানে সকালে কিন্তু এখানে ফিশ মার্কেট বসে, যদিও এখন দুপুরবেলা বলে অনেকটাই ফাঁকা। আর এই দেখো সামনে বিস্তীর্ণ বিচ। দেখো দিনের বেলা এখানে মানে সকালবেলা মাছ বাজার হলেও তারপরে কিন্তু এখানে হরেক রকমের দোকান পসরা নিয়ে বসে। তো এখান দিয়ে তোমরা নেমে গিয়েই কিন্তু নিচে যে তালসারি বিচ সেখানে তোমরা যেতে পারো। আর এখানে তোমরা বাইক রাইডও করতে পারবে, তোমাদের তো আগেই বললাম। আবার আমরা তালসারি ঘুরে উদয়পুর সি বিচের দিকে রওনা দিলাম। তো এই মুহূর্তে কিন্তু আমরা উদয়পুর সি বিচ থেকে বেরিয়ে যাচ্ছি। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সাথে। আর লাইক করতে ভুলো না, আর কমেন্টে সাজেশনও জানাতে পারো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।